ফার্স্টে যে তোমাদের সাথে আমার 2 টাকা দুটো ব্যক্তির সাথে পরিচয় করে দিই। এটা হলো আমার বর আর এটা হলো আমার ভাই। আর আজকের চ্যালেঞ্জটা এদের দুজনের কাছে মাউন্ট এভারেস্ট জয় করার থেকেও কঠিন একটা ভিডিও হতে চলেছে। কারণ আজকে ওদের শেখাবো মেয়েদের মেকআপ কোনো রকম আটা ময়দা না, এটা একটা আর্ট। কেউ নেই ব্লাসার দিয়ে গালগুলো লাল লাল করে আর্ট না আরো কিছু, ওই তো দেয়ালে রং করার মতো শুধু রং করে। এটা আগে আমি সহ্য করতাম, এখন তুমি করছো। এই গেমে থাকবে টোটাল 4টে রাউন্ড, আর যে সব থেকে বেশি রাউন্ড জিতবে সে হবে উইনার, আর উইনার পাবে 10,000 টাকা। আর যে হারবে তার জন্য প্রত্যেক রাউন্ডে একটা করে পানিশমেন্ট থাকবে। আবার পানিশমেন্ট কেন? আজকে না এই দুটো পাহাড় আর পর্বতের কাছে আমি গিরি খাতে দাঁড়িয়ে আছি, তাই জন্য আজকে ভিডিওটা আমি বসে করবো। তো চলো গেমটা স্টার্ট করা যাক। এই রাউন্ডে হচ্ছে গেস দ্য মেকআপ প্রোডাক্ট। এই রাউন্ডে আমি তোদেরকে টোটাল 5টা মেকআপ প্রোডাক্ট দেখাবো, সেগুলো তোমাদের নাম গেস করতে হবে। আর এই রাউন্ডে যে হারবে তাকে ওই মেকআপ প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করে নেক্সট রাউন্ডে খেলতে হবে। ওকে, ফার্স্ট প্রোডাক্ট আমার হাতে চলে এসেছে। এটা তোমাদের হাতে দেবো না, আমার হাতেই থাকবে। আর এরকম ভাবে বললে হয়, কিছু ক্লু দিতে হবে মোটামুটি। হ্যাঁ, ক্লু দিতে হবে। ঠিক আছে, ক্লু দিচ্ছি। আমি এটা খুলে দেখিয়ে দেবো। এইভাবে প্রেস করলে প্রেস। সেন্ট সেন্ট। হ্যাঁ, এটা পারফিউম 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 সেন্ট। ফাইনাল দুজনেরই? হ্যাঁ হ্যাঁ, পারফিউম। এটা ইজি। এটা হলো মেকআপ ফিক্সার। ঠিক আছে, লেখা আছে, দেখে নিতে পারো। ওকে, সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে এটা। এটা বলো কি? আরে না, হাতে দিতে হবে, নাহলে বুঝতে পারছি না। ঠিক আছে, এই হাতে দিতে হবে। এটা নামটা উঠে গেছে, হাতে নিয়ে বলো। কাজল। Lakme iconic kajal. এটা কাজল। তুই না দেখে না দেখ। না, কাজল না, কাজল হলে কালো রঙের হতো। भाई आपका नॉलेज तो कमाल का है भाई। তো এটা মনে হচ্ছে ভুড়িতে দেওয়ার কিছু হতে পারে। আচ্ছা দে। ভুড়িতে দেওয়ার কিছু হতে পারে। না না, কাজল। ওকে, এই রাউন্ডে তাহলে পয়েন্টটা পাবে ভাই। এটা এটা আইব্রো পেন্সিল। এই কি দেখো, করে জানলে তুমি? গেস করো। গার্লফ্রেন্ড আছে মনে হয়। হ্যাঁ, এটা আমি জানি না, তোমাকে বলিসনি? নেই তো, কি করে বলবো তাহলে? এটা হচ্ছে আইব্রো পেন্সিল। এবার হচ্ছে এটা। এটা আমি জানি, এটা হচ্ছে থোবার, মুখে এরকম থপ 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 থোবার। কি বলে এটা? এরকম একটা দেখতে ওই থোবা, আমি জানি না আর কি বলবো। এটাকে বিউটি ব্লেন্ডার বলে। যাই হোক, ঠিক বলেছি, ব্যাস পয়েন্ট ওটাই তো করে, তাই না? ঠিক আছে, কাজটা তো ঠিক বলতে পেরেছে, তাই জন্য দুজনকে পয়েন্ট দেওয়া হোক। এবার হচ্ছে এটা। এটা নাম লেখা আছে, তাই জন্য তোমাদের হাতে দিতে পারবো না। খুলে তো দেখাতে পারবি। হ্যাঁ, খুলে দেখাতে পারবো। দেখা দেখা। লিপস্টিক। এটা তো খুব ইজি ব্যাপার, লিপস্টিক তো। কি বলার আছে? লিপস্টিক লিপস্টিক। এটা লিপস্টিক না, এটা হচ্ছে ব্লাশার। হ্যাঁ, সেটা আবার কি? তাই জন্য দুজনেই 0। এই যে মুখে কি কি সব দেখাচ্ছে, এরকম ভাবে হয়? এইসব মানে উল্টো পাল্টা সব চ্যালেঞ্জ নিয়ে চলে ভালো করে নামগুলো জেনে রাখো, যাতে নেক্সট টাইম থেকে আমাদের মেকআপ আমার আগে তো জামাইবাবুর জানা উচিত ছিল, তাই না? এবার তোমারও জানা উচিত। আমার তো পরে, এখন তোমার তো জানা আগে উচিত ছিল। আমি না ভুল করেছি। আমাকে বলতে দে এবার। ভালো করে মেকআপ প্রোডাক্টগুলোর নামগুলো জেনে রাখ, যাতে নেক্সট টাইম থেকে এগুলোকে আটা ময়দা যদি কেউ বলি, মেরে মুখ ফাটিয়ে দেবো। ঠিক আছে। এবার হচ্ছে এটা। এটাকে কি বলে বলো? मेरे को तो ऐसा धक धक हो रहा है। এই হেয়ার ব্যান্ড। এটা তুই সেই মেকআপ করার সময় এখানে পড়তিস না? ওই তো চুলেই পড়া হেয়ার ব্যান্ড এটা। ঠিক আছে, চলো এটা তাহলে জানি। দুজনকে পয়েন্ট দেওয়া হোক। ওকে, এই রাউন্ডে আমার ভাই পেয়েছে 3 পয়েন্ট আর ও পেয়েছে 2 পয়েন্ট। তাই জন্য রুলস অনুযায়ী এই মেকআপ গুলো দিয়ে মেকআপ করে ওকে নেক্সট রাউন্ড খেলতে হবে। এসব খেলে এই রাউন্ডের মতো আমি বেঁচে গেলাম। চুপ করে বসো। এই, রুলস আর ফার্স্ট আরে এটা বলো, কি বলবো? কিছু করার নেই। রুলস আর রুলস। না না, বেশ ভালো লাগছে। এইসব আমাদের দ্বারা হয়, এসব ভালো চ্যালেঞ্জ। করে লাগাও। ওকে, এবার হচ্ছে ব্লাশার দিয়ে গালগুলো লাল লাল করে দেবো। এটা দিয়ে যাতে মেকআপ গুলো না ওঠে। পারফিউম না, মেকআপ গুলো যাতে না ওঠে। হ্যাঁ, দেখাও। এবার ফুল কমপ্লিট লুক। Hayat şaşırtır zaten. সুন্দর লাগছে না? আমি সেরকম কিছু মেকআপ প্রোডাক্ট এখানে রাখিনি, নাহলে আর সুন্দর লুকটা করা যেত। লস হয়ে গেল। তো চলো এবার নেক্সট রাউন্ডে যাই। এই রাউন্ডের নাম হলো গেস মাই মেকআপ প্রাইস। এই রাউন্ডে যে হারবে তাকে আমাকে ওই মেকআপ প্রোডাক্টগুলো কিনে দিতে হবে। ये भगवान क्या जुल्म है। দেখ ভাল লাগে এইরকম ভাবে, প্রথমত এইভাবে বসে থাকতে একটা কিরকম লাগে।
সরি আবার হারবে হারার জন্য প্রস্তুত হয়ে যাও। हाँ भैया कॉन्फिडेंट তো চলো এবার হচ্ছে ফার্স্ট দেখানো যাক। এটা কি এটা? এটা হচ্ছে আইল্যাশ। এই সব নকল লাগায়, হ্যাঁ মেয়েরা চোখের পাতা পর্যন্ত নকল করে বেড়ে, কি অবস্থা। এবার এটার দামটা বলো কত, গেস করো কত হতে পারে। মিনিমাম 50 থেকে 100 টাকার মাইনাস প্লাস করলে তার উত্তরটা কাউন্ট করা হবে, মানে ঠিক বলে ধরা হবে না। বেশি না বকে ঝটপট করে একটা দাম গেস কর, কত হতে পারে। কত হতে পারে? চোখের পাতা তো 50-100 টাকা, আবার কত হবে? 300, একটু বাড়িয়েই বলি কারণ আমার তো অনেক পকেট খালি হয়। 300। দেখা যাক কারটা ঠিক হয়। দুজনেই ভুল উত্তর দিয়েছে, এটা 400 টাকা দাম। এই আমি কাছাকাছি দিয়েছি কিন্তু ঠিক আছে, আমি 1 পয়েন্ট পাবো। যেহেতু 100 টাকার মধ্যে দিয়েছে তাই জন্য এটার পয়েন্ট ও পাবে। বেশি হয়ে গেল না দামটা এটা? ও এটা আর কত দাম হয় জানিস? এটা 2000-3000 অব্দি দাম হয়। এটা কম দামি। ওকে নেক্সট হচ্ছে এটা কি? এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার। পাউডার। দাম দেখলে হবে না, দাম দেখছি ও। আগেরটা কিন্তু আমি কম দাম বলে ফেসে গেছি। আমি এখন বেশি করে বলে দিচ্ছি 900 টাকা। 900। পাউডার 900 টাকা হবে না, 100-120 এরকম দাম হয়, কিন্তু যেহেতু মেকআপের 200 টাকা। 200 টাকা। 120 টাকা তুমি কি পাউডার পাও গো? আরে হয় না নবরত্ন কুল আমি তো নবরত্ন কুল পাউডার কে মেকআপে লাগাবো? ওই জন্য তো 200 বললাম। এটার দাম হচ্ছে 800 টাকা। আচ্ছা তাহলে আমি তো কাছাকাছি চলে গেছি, 100 টাকা ডিফারেন্স। 800 টাকার পাউডার? হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ পাউডার, ঠিক আছে? এটা মাখলে ঘাম দেয় না। তাই বলি। বেশি করে বলারও কাজ আছে, ঠিক আছে? বেশি করে বলেও যেতে যা। ওকে ভাই যেহেতু কাছাকাছি গেছে তাই জন্য এটার পয়েন্ট পাবে ভাই। ওকে নেক্সট হচ্ছে এটা হচ্ছে আইলাইনার। अच्छा বলো, তুমি বলো আগে। এটা কত হবে? 500 টাকা? আমি বলবো 500। কি করে বলে দিলে পারফেক্ট দাম? जलवा है हमारा এই 2-3 দিন আগেও আমার ফোন থেকে অর্ডার দিয়েছে। ওকে তাহলে এবার পুরো পারফেক্ট বলে দিয়েছে, আমার বোঝা উচিত ছিল এটা। নেক্সট হচ্ছে এটা হচ্ছে প্রাইমার, যেটা মেকআপ করার আগে ইউজ করে। এটার দাম বলো কত? প্রাইমার কিছুদিন আগে ঘর রঙের সময় নিয়ে এসেছিলাম, তবু একটা আন্দাজ মতো 200 টাকা হবে। না আরেকটু মনে হচ্ছে বেশি হবে, 450 টাকা মতো হবে মনে হচ্ছে। 450, 200ই হবে, বেশি হবে না দাম। ওকে ব্যাপারটা হচ্ছে এই রাউন্ডটাতে যে জিতুক বা যেই হারুক লাভটা আদাতে আমার হবে, কারণ মেকআপ প্রোডাক্টগুলো আমাকে কিনে দেবে এরা, যে হারবে। আচ্ছা কে জিতলো আগে বল। ভাই জিতেছে, কারণ এটার দাম 400 টাকা, ও যেহেতু 450 বলেছে তাই জন্য পয়েন্টটা ওই পাবে। 400 টাকা দাম? হ্যাঁ তো মেকআপের কি দেওয়ালে প্রাইমারের মতো এটার দাম হতে পারে? অদ্ভুত তো। নেক্সট হচ্ছে এটা। আমি একটা কথা বলতে চাই, এইটা দিয়ে তুই কি মেকআপ করিস? তুই তো বললি মেকআপের করতে। তো এটা করে মেকআপ নাই করি, এটা করে মেকআপ নিয়ে তো যাই। মেয়েদের যে কোনো জিনিস মেকআপ হিসেবে কাউন্ট হবে। চলো না বকে দাম বলো এটার। এটা আমি ধর্মতলায় দেখেছি, কত হতে পারে? 500 থেকে 800 টাকার মধ্যে। আচ্ছা তুমি বলো। 500-800 হবে না, মিনিমাম 3-4 হাজার হবে। আমার মন বলছে 3-4 হাজারের মাল বাবা আনতো না, নাহলে 4 হাজার। কি করে বুঝলে? একটা আন্দাজে বললাম 4 হাজার। আর এখানে ইর্থ কোম্পানিটা আমি দেখেছি, ইর্থ একটু দামি মাল হয়। ইর্থ তো হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ এটার দাম হচ্ছে 5000 টাকা। আচ্ছা এখানে কিন্তু আমি পয়েন্ট পাবো, 100 নাই হোক 1000 হলেও আমি পয়েন্ট কিন্তু ঠিক আছে, যেহেতু ও অনেকটা বেশি কাছাকাছি গেছে ইয়েস, তাই জন্য এবারে পয়েন্টটা ওই পাবে। তার মানে আমি জিতে এই, গেছি। এটা ধর্মতলার ব্যাগ দেখে মনে হলো তোর? দেখে মনে হলো সেরকমই না। তোমার তো দেখে মনে হচ্ছে তুই ধর্মতলার আমি মাল। যদি চিনতাম তাহলে বুঝতাম না। জামাইবাবুর তো অভিজ্ঞতা আছে। সামনে আমি এটাকে ধুয়ে আসি। কি হয়েছে? উঠছে না রে, আমার ক্যামেরা নিয়ে চলেছে, পুরো মুখ লাল হয়ে গেছে আমার। আর ফেস ওয়াশ করো, কি দিয়ে করেছো? ফেস ওয়াশ করবো? হ্যাঁ না, তার মেকআপ রিমুভার নিয়েছি। পুরো লাল লাল হয়ে গেছে গালগুলো। এই রাউন্ডে যেহেতু আমার ভাই হেরে গেছে বড় বড় ডায়লগ মেরে, তাই জন্য আমার ভাইকে কিনে দিতে হবে এই প্রোডাক্টগুলো। গেল। ঠিক আছে, আমার আইলাইনারটা পয়সা বসুল। আমার মানে সত্যি বলতে এর থেকেও বেশি বেশি আমি 5000 টাকার ব্যাগটা নেবো, কারণ এই ব্যাগটা পিয়ার। ঠিক আছে, আমার এই ব্যাগটা নেই, এই ব্যাগটা অর্ডার করবো। ঠিক আছে তাহলে এটা লাগলো। ওকে, এই সবকটা প্রোডাক্ট মিলিয়ে টোটাল আমার 6800 টাকা মতো বিল হয়েছে। 7000 টাকা দে। ये कहाँ फंस गया भाई मैं লাগালে চুনা, তাই তো? পুরো স্ক্যাম হয়ে গেছে, পুরো স্ক্যাম। মানে 10,000 টাকা জিততো, যে এই চ্যালেঞ্জটা জিততো 10,000 টাকা পেতো, তার মধ্যে 7,000 টাকা চলে গেল। অত গুনতে হবে না, তুই দেখতো। মানে ওর লাভের গুণ। ও
পুরো লাভের গুড় পিমড়ে নিয়ে গেল। এই রাউন্ডে এদের দুজনকে আমার মুখে মেকআপ করতে হবে, আর যার মেকআপ ভালো হবে সে এই রাউন্ডে উইনার হবে, আর যার মেকআপ খারাপ হবে, তোমরা যেন কি বলো, মেয়েদের মেকআপকে আটা ময়দা, তাই তো? এই রাউন্ডে তাকে আটা ময়দা মেখে নেক্সট রাউন্ডে খেলতে হবে। ये फंस गया सीएम। তো চলো রাউন্ড স্টার্ট করা যাক। তোদের দুজনের মধ্যে কে ফার্স্ট মেকআপ করবি তোদের দুজন ডিসাইড করে নে। জয়বাবু করবো আগে। আমি হুম। ওকে। তাহলে তুই রুমে চলে যা, কারণ কেউ কারো মেকআপ দেখতে পারবে না। এবার আমার ভিতর থেকে আসল কালাকারটা বেরোবে। চলো, প্রথমে আমি ময়দা দিয়ে শুরু করব, থোবার। এটাকে ব্লেন্ডার বলে, থোবার থোবার করে যাচ্ছে তখন। কি করে? আচ্ছা, প্রথমে ময়দা চলে গেছে, তারপরে আটা হিসাবে কি কম্পাক্ট পাউডার না কি একটা বললো, ওটা চলে গেছে। এবার আটাতে নুন দেবো, হচ্ছে নুন, কাজল। মুখটা দেখবে এবার আমার। এবার দেখ কি করে? কি হলো, ভালো সাজেনি? শুধু কাজলটা একটু গন্ডগোল জানালে ভালোই কিন্তু সাজে। এই জানো এখনো বাকি আছে লিপস্টিক, এখনো বাকি আছে, লিপস্টিক বাকি আছে। কমপ্লিট। কমপ্লিট। ওকে কমপ্লিট। এবার তোমরা বলো কেমন লাগছে। Not bad, not bad. দেখি। তুই একটু কাজলটা মুছতে পারিনি তাই, নাহলে ভালো লাগতো। মানে মেকআপটা করে আমি যে হাসছি, পুরো আমাকে রিয়েল তারকা রাক্ষসী লাগছে। ভালো হয় না? মোটামুটি সব জায়গায় সবকিছু দিয়েছো। লিপস্টিক, এটা লিপস্টিক পরানো হয়েছে তোমাদের দেখাই। লিপস্টিক পরিয়েছে এইভাবে। ঠিক আছে, চেষ্টা করেছো, একটু ঘেটে গেছে। ব্লাসার সবই ঠিক আছে, কাজলটা একটু বাজে হয়ে গেছে। এটা হলো আর্ট, আর এটা হলো আর্টিস্ট। মডেল 500 টাকা। কি করে? आँखें खुली हो या हो बंद। এবারে সাজাবে হচ্ছে আমার ভাই। চলো স্টার্ট কর। প্রথমে স্টার্ট করব এটা দিয়ে। প্রথমেই কে এটা দেয়? ফাউন্ডেশন দেয় তো আগে। না, আমি এটাই দিই। এখন ডোরেমন লুকটা একটু কম আছে, আর একটু হবে। হয়েছে? মেকআপ কমপ্লিট। এবার আয়না দিয়ে দেখবো। দেখ কি করে? যাচ্ছে তাই করে সাজিয়ে। ভালো লাগছে নাকি কমেন্টে জানিও তো সবাই। মুখটা দেখে বুঝতেই পারছো কে উইনার হয়েছে আর কে হেরেছে এই রাউন্ডে। सारी उम्र मैं जो कर जा बड़े यार এই রাউন্ডে দুজনই আমাকে ভূতনি সাজিয়েছে, ঠিক আছে? আমি ভালো সাজিয়েছি আমি। বাট এ একটু কম ভূতনি সাজিয়েছে, আর এ আমাকে পুরোপুরি একদম ভূতনিদের লিডার বানিয়ে দিয়েছে। তার মানে গেলুম তাই তো, পুরো ডুবে। কি করে? নে তোল, এরকম সাজিয়েছিলি তুই আমাকে। না তো দাড়িগুলো তো মাখাই, দাঁড়া তো দেখি এবার। এবার ভালো এটা লাগে। কি হলো? এইভাবে এবার পরের রাউন্ডটা খেলবে ও। তো পুরো দেখার মতো লাগছে আমার ভাইয়ের। যাই হোক, এই রাউন্ডটা হচ্ছে হেয়ার স্টাইল রাউন্ড। এদের দুজনকে আমার হেয়ার স্টাইল করতে হবে, আর যার হেয়ার স্টাইল খারাপ হবে তাকে আমি যে হেয়ার স্টাইলটা করে দেবো সেটা করে সারা রাস্তা ঘুরে আসতে হবে। বাইরে এতক্ষণ আমার উপর টর্চার হচ্ছিল, একটু ওদের উপর করা দরকার। ঠিক আছে, আগে আগে ও করবে, তারপরে আমি। চলো, এখানে তো জিনিসপত্র রাখাই আছে, এর মধ্যে থেকে নিয়ে তুই সাজাবি। এই রাউন্ডে যে করেই আমাকে জিততে হবে, ঠিক আছে? মুখের হালাত তো আমার দেখতেই পাচ্ছ, তার উপরে 7,000 টাকা লস। রেডি? রেডি। দেখি। আচ্ছা, ও সিম্পল একটা হেয়ার স্টাইল রেখেছে, ঠিক আছে, খারাপ লাগছে না। বেশি কিছু করেনি কিন্তু ভালো লাগছে। চলো এবার জামাইবাবুর পালা। ওকে, এবার হচ্ছে ওর পালা। দেখি ও কি হেয়ার স্টাইল করে আমার। সত্যি বলতে আগের রাউন্ডে জিতে এতটাই কনফিডেন্ট পেয়ে গেছি, তো সাজানো আমার কাছে আর কোনো ব্যাপার না। স্ট্রেটনার নেই, এটা দিয়ে পুরো ঠিক আছে। আমার আমাকে পুড়ে যায় না, টাকা লাগিয়ে আমাকে পুড়িয়ে দাও না। ওইসব রাখি করে থুতু দিচ্ছে, দেখ। আরে ভালো লাগবে। আরে থুতু দিচ্ছে। হেভি লাগছে, আর একটা কিছু দিতে হবে। ডিজাইনটা মোটামুটি ঠিকই আছে, ফাইনাল। ফাইনাল হয়ে গেছে, দেখবো আমাকে কেমন লাগছে। দেখ, আমি রাতের বেলা ঘুমাতে গেলে এর থেকে ভালো চুল বেঁধে ঘুমাই। আরে এইটা ডিজাইনটা ভালো লাগছে না? যা ইচ্ছা তাই একটা করে দিয়েছে।
মনে হচ্ছে দুজনের মধ্যে কে জিতবে বলে মনে হচ্ছে? আমি কিন্তু ভালোই সাজিয়েছি, আমি কিন্তু খুব খারাপ সাজাইনি। ওর থেকে আমি ভালোই সাজিয়েছি। ঠিক আছে, দেখা যাক। এই রাউন্ডে জিতেছে হচ্ছে আমার ভাই। ইয়েস ইয়েস, এবার হালটা কার খারাপ হবে? আমার তো তবু অল্পের উপর দিয়ে গেছি। এই হেয়ার স্টাইলটা ভাই যেটা করেছে ওটা নিয়ে আমি রাস্তায় বেরোতে পারবো, তুমি যেটা করেছো সেটা নিয়ে আমি ঘরের মধ্যে থাকতে পারবো না। হবে না, এটা নাইনসাবি। তোমরা কমেন্টে বলো কারটা আসলে সত্যিকারের ভালো লাগছিল, ওকে দেখতে কাকে ভালো আমি লাগছিল। জিতেছি আমি। হ্যাঁ, কারণ ভাই তো ভাই বলে ও আমার ছোট ভাই, এরকম ব্যাপার হয়েছে। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। নিয়ম অনুযায়ী তোমাকে আমি এবার হেয়ার স্টাইল করে দেবো, তোমাকে বাইরে গিয়ে ঘুরতে হবে। ভিডিও চলো। এখানেই শেষ, ভিডিও এখানেই শেষ। দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, চ আমি মুখটা ধুয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে। আমি সাজাই। এই কি হেয়ার স্টাইল ঝুটি বাজবে নাকি? হ্যাঁ সুন্দর লাগছে, ভালো লাগছে না দেখতে? এরকম বাইরে যাওয়া যাবে না, বাইরে চলো যাওয়া- চলো বাইরে না, বাইরে কোনো চলো 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 বাইরে যেতে পারবো না। চলো, চলো। না না না, ভিডিও করতে হবে না। আরে ওর পাল্লা পরে বাইরে যাব না, চলো বাইরে যাব অমন না, করছো কেন? চলো চলো চলো, বাইরে যাবো না। রুলস আর রুলস। চলো তো দাদাকে দেখেছি কেমন লাগছে? বড় দিদি লাগবে হ্যাঁ তো। সুদীপা মিত্র। মানে তাই একবার বেরো। আর কোথায় চলে গেল সে? কোথায় চলে দাদা? কি সব সাজিয়েছে আমাকে, ওই যে তোমার শাড়ি লাগছে তো এটাকে? শাড়ি লাগছে। সে এরকম করে করলে হয় বল? ভালো লাগছে? ফুলটা হেবি সুন্দর হয়েছে। হেয়ারস্টাইল করবে। সামনে দিয়ে এই যে তুমি বললো বলে মেয়ে সেজে ফেললি, তাই তো? আর আমরা বললে আমি বললো বলে সাজিয়ে জোর করে সাজিয়েছে। জোর করলো সেজে ফেললি। হ্যাঁ বাহ দাদা বাহ। দাদা কি তাহলে বয়েস টুরে খেলা হবে? না মনে হচ্ছে। না, কি ধরনের কথা, কি ধরনের কথা রে? খেলা হবে না। চলো আর বাইরে থেকে এক রাউন্ড ঘুরে আসি। এত তো করলে আমার বাইরে। একবার যাবে চলে আসবে। বেরো, বেশি তো যেতে হবে না, সামনে 4 মাথা থেকে এক রাউন্ড মেরে চলে আসবে। এক রাউন্ড মেরে চলে আসবো? হ্যাঁ হ্যাঁ চলো। দাঁড়ানো ফাড়া তো পারবো না। আচ্ছা, জোরে ছুটেছে। এ বাবা, দেখতে নিয়ে যাচ্ছিল। 4 মাথা হয়ে গেছে, হয়ে গেছে। এই, ভাই আমার কেউ লোক নেই আসছে, তো? লোক আসছে, কি করে? যাও না, মুখ দেখা না। আর আমি যাচ্ছি। এই চ্যালেঞ্জে যেহেতু দুজনের আমি পয়েন্টই খুলে ফেলি না, আগে আমি এগুলো খুলে ফেলি। লাগছিল কিন্তু হেভি সুন্দর। ওকে, দুজনেই যেহেতু 2 পয়েন্ট পেয়েছে, তাই জন্য দুজনের ড্র হয়েছে, তাই জন্য আমার এই 10,000 টাকাটা বেঁচে গেল। বেঁচে গেল মানে? বেঁচে গেল মানে কি? 7,000 টাকা এমনি আমার লস চলছে। বেঁচে মানে অত্যাচার করে বেঁচে গেল। হাফ হাফ দে, হাফ আপ কর, হাফ 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 দে। কর, তবুও যাও কিছুটা মেকআপ হয়। বেঁচে গেল। হাফ বলছি বেঁচে গেল। হ্যাঁ উফ, 3 4 মাথা গরম করে দিচ্ছে একদম। 7 8 মাথায় 9 10 তাড়াতাড়ি দে। কত ঠিক আছে। কত? 3.5 আর 1500 1500 কম আছে, ঠিক আছে দিয়ে দেবো দিয়ে দিবি তো? দিয়ে দেবো। বাকিতে চলছে, ধার বাকিতে চললে হবে না কিন্তু। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তৃষা আমার উপর কটা প্র্যাঙ্ক করেছে সেটা বলতে পারলে আমি তোমাদের নাম নেবো। তো সঠিক উত্তর হলো 9। আর এই উত্তরটা অনেকেই দিয়েছে, তো যারা প্রথমের দিকে এই অ্যান্সারটা দিয়েছে তাদের কয়েকজনের আমি নাম নেবো। তার মধ্যে হচ্ছে শুক্লা, রুফাইদা, মৌসুমী চক্রবর্তী, কি হোসেনিয়ারা খাতুন না কি আছে, তোমরা একটু পড়ে নিও। আর হচ্ছে সম্প্রীতি চক্রবর্তী, অতীন্দ্রনাথ সরকার, শম্পা প্রামাণিক, অমিত, সেখানে কি লেখা আছে, ক্লাসি সায়ন, নদিয়া, নাম হচ্ছে নদিয়া। কোথায়? এই যে নদিয়া সঠিক উত্তর দিয়েছে। আনারুল, রিম্পা, মেহনাজ, প্রিয়া, মিস টিনা, ইটসিও রায়, কিউট গার্ল নন্দিতা। এছাড়াও অনেকে আছে যাদের নাম নিতে পারলাম না, এক্সট্রিমলি সরি। তো আজকের চলো, মতো আজকে ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিও কোন টপিকের উপর দেখতে চাও সেটা জানিও। টাটা।